আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গুড মর্নিং। আমরা প্রতিদিনের মতো আজকেও শিখব নতুন কিছু এক্সপ্রেশন। প্রতিদিন ক্লাস শেষে আমরা কি শিখি? কিছু এক্সপ্রেশন শিখি, বিভিন্ন সময় কথা বলার জন্য বিভিন্ন ধরনের বাক্য শিখি। তেমন ভাবে আজকে আমরা শিখবো কি বি ইউজ টু এর ব্যবহার। কি শিখবো বলো তো? বি ইউজ টু এর ব্যবহার শিখবো। এটার ব্যবহার তিন ধরনের আছে, মূলত আমরা দুই ধরনের ব্যবহার শিখবো। বিটা প্রেজেন্টে কি হয় এবং পাস্টে কি হয়। বি ইউজ টু এর অর্থ কি? বি ইউজ টু এর অর্থ হচ্ছে যে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। বি ইউজ টু এর অর্থ কি? কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। সেটা ভিত্তি করে প্রেজেন্টের উপরে অথবা পাস্টের উপরে। প্রেজেন্টের উপর ভিত্তি করে যদি কোনো কিছুতে অভ্যস্ত হয় তাহলে হয় এম ইজ আর ইউজ টু। আর যদি পাস্টের উপরে ভিত্তি করে কোনো কিছুতে অভ্যস্ত হয় তাহলে কি হয়? ওয়াজ অথবা ওয়ার ইউজ টু। তাহলে কি বুঝছেন? বলে তো প্রেজেন্টে কোনো কিছুতে কেউ অভ্যস্ত, সেটা ইংরেজি কি হবে? এম ইজ আর ইউজ টু। ঠিক আছে? কোনো কিছুতে কেউ অভ্যস্ত, তাহলে এটার ইংরেজি কি হবে? আর কোনো কিছুতে কেউ অভ্যস্ত ছিল তাহলে কি হবে? ওয়াজ ওয়ার ইউজ টু। এবার হচ্ছে কি এম ইজ আর এর কোনটা কখন কি ব্যবহার করবো সেগুলো আমরা সাবজেক্ট অনুযায়ী বসাবো। তাহলে আমরা দেখি স্ট্রাকচারটা কি, এটা ব্যবহারের স্ট্রাকচারটা কি। প্রথমে আমাদের কি করতে হবে? যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। আমরা সাবজেক্ট গুলো সবাই চিনি, চিনি না? বলো তো কি কি? আচ্ছা, আই, উই, ইউ, হি, সি, ইট। তারপরে নাউন বলতে যে কোনো ধরনের নাম হইতে পারে, যে কোনো কিছুর নাম হইতে পারে। তারপরে হচ্ছে লিখে নাউন, দে, তারপরে নাউন, তাই না? নাউন বলতে আমরা বুঝি বহুবচন বাচক যে সকল নামগুলো আছে সেগুলোকেই বুঝি। তাহলে সাবজেক্টের জায়গায় তোমার ইচ্ছা মতো যে কোনো একটা সাবজেক্ট নিতে পারো। তারপরে কি ব্যবহার করতে হবে আমাদের? বি ইউজ টু। সেটা ভিত্তি করে প্রেজেন্ট অথবা পাস্টের উপরে হয় এম ইজ আর ইউজ টু হবে অথবা ওয়াজ ওয়ার ইউজ টু হবে। তারপরে কি আছে? ভার্বের 4 নাম্বার ফর্ম। ভার্বের 4 নাম্বার ফর্ম কি? ভার্বের ফর্ম হয় কয়টা টোটাল? টোটাল 4টা অথবা 5টা, তাই না? গতকাল আমরা এই আলোচনা করছিলাম 4টা অথবা 5টা। ভার্বের 1 নাম্বার ফর্ম হচ্ছে লিখে প্লে। এই যে যদি ভার্বটা ধরি, বেস ভার্ব হচ্ছে প্লে, ভার্বের সাথে এস যুক্ত করলে হয় প্লেস। ভার্বের 2 নাম্বার ফর্ম হয় প্লে। ভার্বের 3 নাম্বার ফর্ম কি বলো? এই কনফিউশন আছে নাকি? তাহলে বলো না কেন? ভার্বের 3 নাম্বার ফর্ম হয় প্লেড আর 4 নাম্বার ফর্ম কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যায়? 4 নাম্বার ফর্ম হয়ে যায়। তাহলে আমরা এইটুকুনি মূল স্ট্রাকচার, পরে বাকি এক্সটেনশন। এটা প্রয়োজন হলে যদি কথার ভিতরে কোনো কিছু অভ্যস্ত হয় সেই জিনিসটার নাম আমরা লিখবো। ওকে, তাহলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। সাপোজ আমি বললাম আমরা প্লে দিয়ে যদি একটা সেন্টেন্স লিখি, তাহলে আই যদি সাবজেক্টে নেই, আই, আয়ের পরে এম ইজ আর এর এই প্রেজেন্ট দিয়ে প্র্যাকটিস করবো। তাহলে এম ইজ আর কি হবে? আয়ের পরে এম, আই এম। তারপরে কি করবো আমরা? অভ্যস্ত কোনো কিছুতে। বলো তো আমি কোনো কিছুতে অভ্যস্ত, যেমন হচ্ছে আমি খেলাধুলায় অভ্যস্ত অথবা খেলতে অভ্যস্ত। এর ইংরেজি কি হবে? আই এম ইউজ টু প্লে নাকি প্লেইং? প্লেইং হবে, অর্থাৎ ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এরপরে আমাদের যদি মন চায় যে কি খেলায় অভ্যস্ত, ক্রিকেট খেলা অভ্যস্ত, তাহলে আমরা কি বলবো? আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমরা এখন সেন্টেন্স মেকিং করতে পারবো না? প্র্যাকটিসের মাধ্যমে আমরা চর্চা করি। আমরা প্লে, প্লে এর সাথে আইএনজি যুক্ত করে একটা অলরেডি বলে ফেলছি যে আমি খেলাধুলায় অভ্যস্ত। তাহলে কি হবে? I am used to playing। সবাই একসাথে বলতে হবে আমি খেলাধুলায় অভ্যস্ত। সবাই একসাথে বলতে হবে আমি খেলাধুলায় অভ্যস্ত। আমরা সেখানে গিয়ে অভ্যস্ত। We are used to going there। বলো জোরে, লাউডলি বলতে হবে সবাইকে। আমরা সেখানে গিয়ে অভ্যস্ত। আমরা সেখানে গিয়ে অভ্যস্ত। আমরা স্কুলে এসে অভ্যস্ত। কামিং টু স্কুল। আমরা স্কুলে এসে অভ্যস্ত। আমরা খেতে অভ্যস্ত। We are used to eating। আমরা খেতে অভ্যস্ত। আমরা ঘুরে অভ্যস্ত। আমরা ঘুরে অভ্যস্ত ইংরেজি কি হবে তাহলে?
আমরা আঁকায় অভ্যস্ত। এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, আমরা আঁকা আঁকিতে অভ্যস্ত। তাহলে কি হবে? আমরা ঘুমাতে অভ্যস্ত। সে ঘুমাতে অভ্যস্ত। He is used to sleeping. সে ঘুমাতে অভ্যস্ত। সে শিখতে অভ্যস্ত। He is used to learning. সে শিখতে অভ্যস্ত। আমি শিখতে অভ্যস্ত। আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। এর ইংরেজি কি হবে তাহলে? I am used to learning English. শিক্ষক শিখাতে অভ্যস্ত। Teacher is used to teaching English. শিক্ষক ইংরেজি শিখাতে অভ্যস্ত। এর ইংরেজি কি হবে তাহলে? আমরা খেলনা বানাতে অভ্যস্ত। টয় মানে কি? খেলনা। টয় মানে কি? খেলনা। আমরা খেলনা বানাতে অভ্যস্ত। তাহলে আমরা ঘুমাতে অভ্যস্ত ইংরেজি কি হবে? আমার মা রান্না করতে অভ্যস্ত। My mother is used to cooking. আমার মা রান্না করতে অভ্যস্ত কি হবে? আমার বাবা অফিসে যেতে অভ্যস্ত। ওকে, ঠিক আছে। আমরা এখন আসলে গিয়ে পাস্ট টেন্সে বুঝবো যে পাস্ট দিয়ে কিভাবে আমরা অভ্যস্ত ছিলাম কিছু কাজে, সেগুলো কিভাবে বলবো। তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্স গুলো এইভাবে হবে যে আমি এর পরে কি ব্যবহার করতে পারি? ওয়াজ, যেহেতু পাস্টে বলবো। ইউজ টু বসাবো। তারপরে ছেলে কি মনে করো প্লেইং সবকিছু যা আছে as it is থাকবে। শুধু আমাদের কি করতে হবে? বাংলা অর্থটা পাস্টে চলে যাবে, যে আমি কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম। তাহলে আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম। কি হবে? I was used to playing cricket. আমি সেখানে যেতে অভ্যস্ত ছিলাম। আমি স্কুলে এসে অভ্যস্ত ছিলাম। আমি খেতে অভ্যস্ত ছিলাম। বলতো আমরা ভাত খেতে অভ্যস্ত। We are used to eating rice. বুঝতে পারছেন? তাহলে আমরা ঘুরে অভ্যস্ত ছিলাম। আমরা আঁকাকিতে অভ্যস্ত ছিলাম। We were used to drawing. তারপর আমরা ইংরেজি শেখায় অভ্যস্ত ছিলাম। টিচার ইংরেজি শেখাতে অভ্যস্ত ছিল। টিচার ওয়াজ ইউজড টু টিচিং ইংলিশ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে আবার নতুন কোনো লেসন শিখব।